আমি যখন এটাকে রোটেট করা শুরু করব, আমার কিন্তু আরপিএমটা এখন 33, 41, 54, আমি যদি আর একটু জোরে ঘুরাই 66, এমন আমার কিন্তু এটা বেড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব সিমেন্স S7 1200 এর সাথে কিভাবে আমরা একটি ফাইবার এনকোডার আমরা কিভাবে কানেক্ট করব এবং কানেক্ট করার পরে আপনি কিভাবে ডাটাগুলো রিড করবেন। সো আসলে এনকোডারটা কি জিনিস এটা আমরা মোটামুটি সবাই জানি যে এনকোডার একটা সেন্সর যেটা আমাকে কি আপনার রোটেশন, অবস্থান, পজিশন, স্পিড ওগুলা কি পালস আকারে সিগন্যাল দেয়, কেমন? তো এখন আমাদের যে 5 ওয়্যারের এনকোডার আমি যদি আসি যে একটা 5 তার এনকোডারে আমার পিক ওয়্যার থাকবে, আমার 5টা কেবল থাকবে। হুম যার মধ্যে প্রথম যেটা হচ্ছে কি আমার তাকে অ্যাক্টিভ করার জন্য 24 ভোল্ট এবং গ্রাউন্ড। কেমন? এরপরে একটা হচ্ছে আমার এফএস, একটা হচ্ছে বিএফএস। কেমন? এই এফএসটা আমরা কানেক্ট করবো আমার পিএলসি ডিজিটাল ইনপুট I0.0 তে এবং বিএফএসটা কানেক্ট করবো ডিজিটাল ইনপুট I0.1 এ এবং জেডটা আমার অপশনাল, এটা আমি কানেক্ট করব না। কেমন? আমি যদি এখানে আপনি কানেকশনটা দেখতে পারেন যে এখানে আমি করে রাখছি যে আমার এনকোডারের জেড ফেসটা কিন্তু আমরা অলরেডি এখানে কানেক্ট করি নাই। দেন আমাদের এই এনকোডারের আমরা যেটা করলাম এখানে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করে আমি আসলে পিএলসি তে পজিটিভ নেগেটিভ দিছি আমি। কেমন? সেম পাওয়ার সাপ্লাই থেকে আমি কি করব, আমার এনকোডারের 24 ভোল্ট সাপ্লাই দিব এবং নেগেটিভটা সাপ্লাই দিব। এরপরে এফএসটা আমি কানেক্ট করব পিএলসির আমার ইনপুট 0.0 তে, বিএফএসটা আমার 0.1 এ। এটা মূলত ডিপেন্ড করবে আমি আসলে পিএলসিতে কোন হাই স্পিড কাউন্টারটাকে আমি অ্যাক্টিভ করছি, তার উপর বেস করে এটা করতে হবে। সো আমরা এখন তাহলে আগে হার্ডওয়্যারটা করব, দেন আমরা প্রোগ্রামটা রেডি করবো। কেমন? সো আমরা এখন হার্ডওয়্যারে চলে আসি। তো এখানে আমার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পিএলসি এবং আমার এটা একটা স্টেপার মতো হবে, যার পেছনে আমি এনকোডারটাকে কানেক্ট করে রাখছি। কেমন? আর এটা হচ্ছে আমার এনকোডারের সেই আউটপুট কেবলগুলা, 5টা কেবল। সো এখানে আমার ব্রাউন আর ব্লু হচ্ছে, ব্রাউনটা হচ্ছে পজিটিভ, ব্লুটা নেগেটিভ। কেমন? দেন আমার ব্ল্যাকটা হচ্ছে এফ এফ, হোয়াইটটা বি ফেস, আর অরেঞ্জ হচ্ছে জেড ফেস। তো এই জেড ফেসটা আমরা ইউজ করবো না, এটা আমরা রেখে দিবো একটা। আর এই এনকোডারটা কিন্তু আমার পালস পার রেভলিউশন হচ্ছে 1000, মানে সে 360 ডিগ্রি ঘুরলে 1000 পালস সে দিবে। কেমন? দেন আমরা যেটা করবো, ফার্স্ট অফ অল পিওসির পাওয়ারটাকে আমরা, সো এটা কানেক্ট করার পরে আমাদের যে এনকোডারের যে কেবলগুলো, যেমন 5টা কেবল, তার মধ্যে আমার ব্রাউন হচ্ছে 24 ভোল্ট আর ব্লুটা হচ্ছে আমার গ্রাউন্ড বা 0 ভোল্ট। আমরা এখানে কাজ করব, আমরা একটু আসলে ডিফারেন্ট ভাবে কাজগুলো করবো, যেহেতু আমার কেবলগুলো ছোট। এখানে আসলে পাওয়ার সাপ্লাই থেকে এখানে আনতে গেলে একটু আবার কি আমাকে কেবল জয়েন করতে হবে। সো এটার জন্য আমি যেটা করলাম, আমার যে পিওসির ইন্টারনাল যে পাওয়ার সাপ্লাই সেটা ইউজ করে এনকোডারের পাওয়ারটা দিবে। কেমন? ব্রাউন, এই ব্রাউনের সাথে আমি আর একটা পজিটিভ কেবল নিয়ে রাখবো। এর একটা কারণ আছে, এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। সো এটাকে আমি কানেক্ট করবো আমার যে পজিটিভ সোর্স এল প্লাসে, এবং আমার যে ব্লু কেবলটা অর্থাৎ যেটা আমার গ্রাউন্ড কেবল সেটাকে আমি কানেক্ট করব আমার এম এর সাথে। কানেক্ট করা শেষ। এখন আমার যে এনকোডারের এফএস, এটাকে আমি কানেক্ট করব পিএলসির ইনপুট 0-র সাথে, মানে প্রথম ইনপুট। আমি ইনপুট 0-তে এটাকে কানেক্ট করলাম এবং যেটা আমার ভিএফএস এটাকে আমি কানেক্ট করব ইনপুট 1 এই টার্মিনালে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি 1 আমি কিছু না দেন তাহলে এটা অ্যাক্টিভ হবে না। কেমন? তো এই জায়গাটা হচ্ছে পয়েন্টটা, মূল পয়েন্টটা হচ্ছে এখানে যে আপনার আমার এনকোডারের ফিডব্যাকটা মূলত হয় এনপিএন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো আমার কিন্তু আমি যে এনকোডারটা ইউজ করছি এটার আউটপুটে কিন্তু এনপিএন, মানে আমার এফএস বিএফএস এগুলো দিয়ে নেগেটিভ আসবে। তো আমার যে আসলে যে সোর্স থেকে আমি কি করছি, আপনার এনকোডারের পাওয়ারটা দিচ্ছি সেম সোর্সের যেটা পজিটিভ, যেহেতু আমার সেন্সারটা হচ্ছে নেগেটিভ, এই জন্য আমি যেটা করবো এই যে 1 এম এ এই পজিটিভটাকে আমি কানেক্ট করবো। ওকে ফাইন, আমার কিন্তু হার্ডওয়্যার ওয়ারিংটা শেষ। এখন আমরা জাস্ট পাওয়ারটাকে অ্যাক্টিভ করবো। ফাইন, আমাদের কিন্তু পিএলসির পাওয়ারটা অ্যাক্টিভ হয়ে গেল। ডিফের যে এলইডি সেটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। আমি যদি মোটরটাকে, আমার মোটরের পেছনে অ্যাঙ্করটাকে কানেক্ট করা,
সো এখান থেকে যখন আপনি ওটাকে একটু ঘুরাচ্ছেন, কি এ আর ভি এর যে ল্যাম্প এগুলা আপনার ব্লিঙ্কিং করতেছে। এখানে একটা আউটপুট হয়তো আমার আগের যে প্রোগ্রাম সেটার জন্য একটা আউটপুট হয়ে আছে। তো আমাদের মেনলি ইনপুটটা আমরা একটু খেয়াল করবো। টিএ পোর্টালে আপনি প্রোগ্রামটা কিভাবে করবেন সেটা এখন আমরা দেখবো। আপনি চলে আসবেন আবার আমাদের যে ডিভাইস অ্যান্ড কনফিগারেশন, এখানে ক্লিক করে প্রপার্টিজ ট্যাবটাকে ওপেন করবেন। প্রপার্টিজে ক্লিক করব আমি। মূল যে চেঞ্জটা সেটা হচ্ছে আপনাকে হাই স্পিড কাউন্টারে আসতে হবে। আসার পর আপনাকে এখান থেকে আর কাউন্ট রাখা যাবে না, আপনাকে এখান থেকে চুজ করতে হবে ফ্রিকোয়েন্সি, কেমন? আর এটা এডি কাউন্টারে থাকবে। দেন আমাদের হার্ডওয়্যার অ্যাড্রেস, দেন আমাদের প্রোগ্রামিং অ্যাড্রেসটা আগের মতোই আছে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ, কেমন? আমাদের চ্যানেলের স্পিডগুলো কি আগের মতোই থাকবে। জাস্ট মেনুতে এসে আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে আসলে এটা যে চেঞ্জ করছেন একটু, এটাকে আবার ডিভাইসে ক্লিক করে পিএলসিতে ডাউনলোড দিতে হবে, কেমন? আমি ডাউনলোড দিচ্ছি। এরপর এই মেইন আমাকে করতে হবে প্রোগ্রামটা। তো প্রোগ্রামটা এখন যেটা করতে হবে আপনাকে, আমরা সরাসরি করে ফেলবো এক লাইনেই। আমি দুটা ম্যাজিক বক্স নেব, একটা ম্যাজিক বক্স, একটা ম্যাজিক বক্স, কেমন? তো এখান থেকে আমি প্রথমটাকে নিলাম মাল্টিপ্লিকেশন। এখানে আমি ইনপুট রাখলাম আমার এনকোডারের অ্যাড্রেস আইডি 1000। সো এনকোডার থেকে আমার পালস পার সেকেন্ড আসে। এখন আরপিএম মানে কি, আমার রেভলিউশন পার মিনিট। এটার জন্য আপনি এটাকে 60 দ্বারা গুণ করবেন। গুণ করে আমি যদি এটাকে ধরুন আপনার এমডি, এটাকে আমি রাখলাম যে আমার এমডি ধরুন আমার 200-তে। এখন এমডি 200টা আসলে কি, মানে পালস পার সেকেন্ডে এখানে এখন পালস পার মিনিটে এখন দেখাবে, তাই না? 60 দ্বারা গুণ হলে এই এমডি 200-তে যে ভ্যালুটা আমি পাবো সেটা হবে আমার পালস, এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমার পালস পার মিনিট, কেমন? তো এখন এই পালস পার মিনিট থেকে আমাকে আরপিএমটা কনভার্ট করার জন্য আপনি এখন করবেন আপনি ডিভাইড। ডিভাইড কাকে করব? এই পালস পার মিনিটকে আমি এখানে ডিভাইড করব আপনার এনকোডারের রেজুলেশন যাতা, কেমন? এনকোডারের রেজুলেশন যদি হয় আপনার 2000, আপনি 2000 বসাবেন, 1000 হলে 1000। সো আমার এটার এনকোডার যে রেজুলেশন এটা হচ্ছে আমার 1000, আমি এখানে বসাবো। দেন এটাকে রাখবো আমি এমডি 204, কেমন? আমি 205-এ রাখলাম। তো এখন এই যে 205, এখানে মূলত আমার জমা হবে কি আরপিএমটা। তো আমি এখানে ক্লিক করে রাইট বাটন প্রেস করে যদি আমি রিনেমে আসি, করে দিলাম আমি আরপিএম, মানে এমডি 205 আমি আরপিএমটা পাবো, কেমন? তো এখন আপনার এই প্রোগ্রামটাকে আপনি আবার জাস্ট ডাউনলোড দিবেন। দেন আমি এখন যদি পুনরায় আমি অনলাইন করি, তো তো এখন যদি আমি আসলে আমার অ্যানকোয়ারটাকে ঘুরাই, দেখেন এখন 0 আরপিএম। আমি যখন এটাকে রোটেট করা শুরু করব, আমার কিন্তু আরপিএমটা এখন 33, 41, 54, আমি যদি আর একটু জোরে ঘুরাই 66, কেমন? আমার কিন্তু এটা বেড়ে যাচ্ছে। তো এটা যেহেতু আমাদের আসলে লিনিয়ারলি ঘুরতেছে না, এটার জন্য কিন্তু আসলে অনেক সময় 0 হয়ে যায় আর কি। বাট যদি আপনি কোনো একটা মোটরের পিছনে এটাকে প্রপারলি কানেক্ট করে রোটেট করেন, তাহলে কিন্তু এটা 0 হবে না, আরপিএমটা কন্টিনিউয়াসলি এটা শো করবে, কেমন? তো এইভাবে আমরা আরপিএমটা মেজার করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।